হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তাই চলে এসেছি আবার একটা নতুন ধরনের ভিডিও নিয়ে। তো আজকে আমি বানাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে তরমুজের শরবত। তো সেটার জন্য আমি প্রথমে তরমুজটাকে কেটে ধুয়ে রেখেছি। এবার আমি সেই তরমুজগুলোকে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তরমুজটা প্রথমে তোমরা দেখে নেবে কেমন কি মিষ্টি, সেই অনুযায়ী তোমরা এখানে চিনিটা ইউজ করবে। তো এই তরমুজটা অতটা মিষ্টি ছিল না বলে আমি একটু বেশি পরিমাণেরই চিনিটা ইউজ করলাম। তো তারপরে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো এটার মধ্যে তো জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ হচ্ছে তরমুজে অলরেডি জল থাকে, সেটা তোমরা সবাই জানো। তো তারপরে দেখো মিক্সিতে এটা পেস্ট করা হয়ে গেল। এবার আমি এটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তো সেই জন্য আমি নিয়ে নিয়েছি একটা ছোট ছাঁকনি, যেটা নিয়ে আমি জীবনের সবথেকে বড় ভুলটা করে ফেলেছিলাম। এই ছাঁকনিতে যদি আমাকে ছাঁকতে হতো তাহলে আমার 18 মাসে বছর হয়ে যেত। তাই আমি তাড়াতাড়ি করে ভুল শুধরে একটা বড় ছাঁকনি ইউজ করে এটাকে ছেঁকে নিয়েছি। তো সেটা আর ভিডিওতে দেখানো হয়নি। তো দেখো তরমুজের রসটা পুরোটাই বের করে নিয়েছি, আর বাড়তি অংশটা ফেলে দিয়েছিলাম ছেঁকে নিয়ে। তো তারপরে এটা আমি একটা বড় জায়গায় ঢেলে নিলাম। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ঠান্ডা জল। তোমরা চাইলে স্প্রাইট বা 7 আপ দিতেই পারো। যেহেতু আমি এটা ঘরোয়া পদ্ধতিতে করছি আর আমার ঘরে 7 আপ বা স্প্রাইট কোনোটাই ছিল না, সেই জন্য আমি এখানে ঠান্ডা জলই দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি লেবুর রস। সবগুলোই তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী পরিমাণ অনুযায়ী দেবে। তো দেখো লেবুর রস দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিলাম জলজিরা। এখানে আমি 2 প্যাকেট জলজিরা ইউজ করেছি। তোমরা যে ক গ্লাস বানাবে সেটার মাপ অনুযায়ী তোমরা জলজিরাটা দেবে। তো তারপরে আমি এখানে লবণটা ইউজ করেছিলাম সামান্য পরিমাণ, সেটা দেখাতে আমি ভুলে গেছি। যাই হোক, তারপরে এটা আমি ভালো করে এ পাত্র থেকে ও পাত্র, ও পাত্র থেকে এ পাত্র করে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মানে সব কিছু একসাথে। তোমরা চাইলে এটা চামচ দিয়েও গুলতে পারো, যেটাতে তোমাদের সুবিধা হবে। আর এখানে তোমরা গ্লাসের মধ্যে কিন্তু সুন্দর করে বরফ দিয়ে পুদিনা পাতা দিয়ে ডেকোরেট করতে পারো, যেটা আমি করিনি। তো যাই হোক, এরপরে আমার তৈরি হয়ে গেল তরমুজের শরবত। আর এই গরমে কার কার তরমুজের শরবত খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো। আর তরমুজ কার কার পছন্দের ফল এটাও কিন্তু জানাতে ভুলো না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই বাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।